দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগকে বলা হতো আলেমে জাহেলিয়াতের যুগ। এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে এই ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর মিরপুর দরবার শরীফে এসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ ও সালাম জানাই আমাদের প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশময় কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এই শান্তির ধর্ম ইসলাম আমরা পেতাম না। এই ধর্ম, ইসলাম ধর্ম, মুক্তির ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মকে পালন করলে একজন ব্যক্তি তার জীবনকে শান্তিময়, রহমতময়, বরকতময় গড়ে তোলার কথা। কিন্তু বর্তমান দুযুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমরা সেই শান্তি অর্জন করতে পারছি না। আমরা সেই আল্লাহর রহমত, সেই নিয়ামত লাভ করতে পারছি না। সেই আল্লাহর রহমতের বরকতের যে আমাদের এই ইসলাম, এই পরিপূর্ণ জীবন বিধান, সেই পরিপূর্ণ জীবন বিধানের যেই উপকারিতা, সেই উপকারিতা লাভ করতে পারছি না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রকৃত আদর্শ এবং শিক্ষা, তার থেকে দূরে সরে চলে এসেছি। আমরা সেই প্রকৃত শিক্ষা এবং সেই প্রকৃত ইসলামের সেই রহমত বরকত যদি লাভ করতে চাই, সেই নিয়ামত যদি লাভ করতে চাই, তাহলে আমাদের প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তার কর্মকাণ্ডকে অনুকরণ করতে হবে। তার মাঝেই ছিল প্রকৃত ইসলাম, প্রকৃত ইসলামের সেই আদর্শ এবং শিক্ষা। সেই ইসলাম, যে ইসলামের কারণে হাজারো মুসলমানগণ, হাজারো সাহাবীগণ শহীদ হয়েছেন, যেই ইসলামের জন্য নবী পরিবার শহীদ হয়েছেন। সেই ইসলামের যদি প্রকৃত রহমত, নিয়ামত যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে স্মরণ করতে হবে, সেই আদর্শকে নিজেদের মধ্যে পালন করতে হবে। তখনই আমরা সেই ইসলামের শান্তি, রহমত ও নিয়ামত লাভ করতে পারব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগকে বলা হতো আলেমে জাহেলিয়াতের যুগ। সেই যুগের মানুষের কোনো আদর্শ বলতে কিছু ছিল না। তারা একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না। একজন আরেকজনের সম্পদ কাড়াকাড়ি করে নিয়ে নিতে দ্বিধাবোধ করতো না। গোত্রের পর গোত্র ধরে তারা ঝগড়া করত, মারামারি করত, যুদ্ধ করত। তাদের মধ্যে একজন আরেকজনকে দেখলে গালিগালাজ করত। তারা নিজেদের কন্যা সন্তানকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করত না। তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কি আমরা বুঝি, তার মধ্যে কিছুই ছিল না। তারা সবসময় তাদের কাছে অস্ত্র সাথে রাখত এবং তারা এক পান থেকে চুন খসলেই তারা একজন আরেকজনকে হত্যা করে ফেলত। এই রকম একটা যুগেই কিন্তু আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত, রাহমাতাল লিল আলামিন জন্মগ্রহণ করেন এবং সেই যুগের সেই বর্বর মানুষদেরকেই মুসলমান বানিয়ে দয়াল রাসূলের সেই আদর্শবান করে তাদেরকে শ্রেষ্ঠতম জাতিতে পরিণত করেছিলেন, তাই নয় কি? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে চাই, তাহলে আমাদের এমন একজন শায়েখ লাগবে, এমন একজন মুর্শিদ লাগবে, যিনি সেই মাধ্যমে
আমাদেরকে সেই শিক্ষা দিতে পারবেন, যার সঙ্গে আল্লাহ রাসূলের যোগাযোগ রয়েছে, যার মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের রহমত বরকত লাভ করতে পারবো এবং তার মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে আমাদের ইসলামকে পালন করা উচিত, কিভাবে আমরা রাসূলের সেই রহমত বরকত নিয়ামত লাভ করা উচিত। দেখেন, আমরা যখন একজন ছাত্র যদি সে বই কিনে আনে ঘরের মধ্যে, তাহলে সেই বই পড়ে সে কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না, এটাই স্বাভাবিক, তাই নয় কি? আপনি যদি নীলক্ষেত থেকে একটা বই কিনে আপনি বাড়িতে আনলেন, আনার পর আপনি সেই বইটা পড়লেন, কিন্তু আপনি কি সেই বিষয়ে কি দক্ষ না, এটা কিন্তু যাচাই করার কোনো সুযোগ নেই, আছে কি? আপনি বইটা পড়ার জন্য শুধু পড়লেন, কিন্তু আপনার যদি একজন শিক্ষক থাকে, আপনাকে যদি একজন গাইডলাইন দেয় যে তুমি এভাবে 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 করো, তাহলে কিন্তু আপনার সেই বোঝাটা একটা পরিপূর্ণতা লাভ করবে এবং আপনি সেইটাকে বাস্তবে যে কিভাবে রূপান্তরিত করতে পারবেন, বাস্তবে কিভাবে সেটা চর্চা করতে পারবেন, সেই শিক্ষা লাভ করতে পারবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদের সকলকে সেই নসিব দিয়েছেন যেন আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআনের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন পেয়েছি, সেই কোরআন পড়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ কিরকম ভাবে আমরা আমাদের জীবনকে কাটাবো, সেই শিক্ষা কিভাবে লাভ করতে পারি। কিন্তু তার বাস্তবায়ন কিন্তু আমরা যদি কোনো শায়েখ বা ওলি আল্লাহগণের কাছে যাই, তাহলে তার প্রকৃত রহমত বরকত ও নিয়ামত লাভ করতে পারবো। কাজেই আমাদের আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এমন একজন শায়েখকে পেয়েছি, যার সাথে আল্লাহ রাসূলের যোগাযোগ রয়েছে, যার মাধ্যমে আমরা আশিকে রাসূল ভাইরা এবং বোনেরা আমরা আল্লাহর কাছে হাজির হতে পারি, আল্লাহর কাছে গিয়ে আমরা আমাদের মনের মকসুদ বলতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আমাদের নামাজে হুজুরি করতে পারি। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সেই শিক্ষাই আমাদের শায়েখ এবং কুতুবুল আকতাব এই মিরপুর দরবার শরীফ থেকে দিয়ে যাচ্ছে, যে শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি দয়াল রাসূলের আদর্শ নিজের মাঝে ধারণ করতে পারে, নিজের মধ্যে গঠন করতে পারে এবং নিজের জীবনকেও দয়াল রাসূলের সেই আদর্শে আদর্শবান করে নিজের জীবনেও সে শান্তি লাভ করতে পারে, রহমত লাভ করতে পারে। কাজেই আমাদের সকলের উচিত আমরা যেন আমাদের শায়েখ আমাদের ওজিফার মাধ্যমে যে সকল শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই সকল শিক্ষা যেন আমরা পালন করতে পারি এবং আমাদের জীবনেও যেন সেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আশিকে রাসূলগণের মতো, মুসলমানগণের মতো আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমত বরকত লাভ করতে পারি এবং আমাদের জীবনকেও আল্লাহ রাসূলের রহমত বরকত ও নেয়ামতের মাধ্যমে সুন্দর এবং সুষ্ঠু করে গড়ে তুলতে পারি। কাজেই আশিকে রাসূল ভাই ও বোনদের কাছে আমার কথা রইবে যে আপনারা যেন সর্বক্ষণ আমাদের ওজিফার মাধ্যমে, ওজিফায় যে আমলগুলো দেওয়া আছে, দেখেন আমাদের শায়েখ কিন্তু আমাদের ওজিফার আমলটাকে সবচেয়ে সুন্দর করে এবং যেন আমরা অল্প করে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি, এইভাবেই কিন্তু লিখে দিয়েছে। কাজেই আমরা যদি সেই আমলটা করি, তাহলে আপনি দেখবেন যে আল্লাহর রহমত এবং বরকত আমাদের কাছে কত সুন্দরভাবে চলে আসছে। আমাদের প্রার্থনা কিভাবে আল্লাহ দয়া করে কবুল করছেন, আল্লাহ কিভাবে আমাদের জন্য আমাদের জীবনকে আরো সহজ থেকে সহজতর করে দিচ্ছেন। কাজেই আপনাদের কাছে বলবো, আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক এনায়েত করুক, আমরা যেন সকলেই আমাদের শায়েখের এবং কুতুবুল আকতাবের আদর্শ মেনে চলতে পারি এবং আমাদের জীবনকেও সুন্দর করে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।